ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي ربي زدني علما সালাম আলাইকুম তুবতুম মুবারাকাতুন। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আবারও আপনাদেরকে বিরক্ত করার জন্য পবিত্র কোরআনের কিছু আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি বিষয়টি মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হলো ইসলাম। ইসলাম নিয়ে আলোচনা করব। সেই ইসলাম হলো শান্তি, আর ধর্ম হলো দিন। দিন মানে ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। আমরা শান্তির ধর্মের ভিতরে অশান্তির বেড়াজালে আবদ্ধ। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে শান্তির ধর্ম ইসলামের অধিকারী করেছেন। সেই জন্য আমরা আল্লাহর কাছে লাখ ও কোটি শুকরিয়া আদায় করছি, তিনি যে আমাদেরকে কবুল করেছেন একজন মুসলিম হিসাবে। শান্তির ধর্মে আমাদেরকে পরিচালিত হওয়ার সুযোগ দিয়েছেন। বাস্তবতায় আমরা বিশেষ করে মুসলিম জাতি একটা এক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করতেছি। এত স্বার্থপরতা, এত লাঞ্ছনা, এত অপমান, স্বার্থপরতা, অন্যের হক নষ্ট করা, অন্যকে অপমানিত করা, লাঞ্ছিত করা, কত ধরনের বিশৃঙ্খলা আমরা সমাজে সৃষ্টি করে যাচ্ছি। অথচ আমরা দাবি করছি যে আমরা শান্তির ধর্ম ইসলামের অনুসারী। দুঃখ, মানুষ হয়ে আমরা অমানুষের কর্মে অমানুষ হিসাবে জীবনযাপন করতেছি। আমাদের ভিতরে দয়া, মায়া, ভালোবাসা, আন্তরিকতা, দান, খয়রাত, জিকির আজকার, সমাজের উপকার, ন্যায় অন্যায়কে পার্থক্য করা, সত্য মিথ্যার বিচার করা, অন্ধকার আলোর পার্থক্যকে বিবেচনা করা, আল্লাহর সৃষ্টির নেয়ামত সম্পর্কে ভাবনা করা, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, উপকারের কৃতজ্ঞতা প্রকাশ করা, মাতা পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা, আত্মীয় স্বজনদের প্রতি আমার যথাযথ হক আদায় করা এবং সদ্ব্যবহার করা, এই সমস্ত কিছু থেকে আমরা প্রতিটি মানুষ দূরত্ব বজায় রেখে চলছি। শুধু আমার ধারণা থেকে আমি বলছি, পৃথিবীতে বর্তমানে মুসলমানের কাছে টাকাই হলো সবচেয়ে বড় সম্পদ।
আল্লাহকেও এত সম্মান করে না টাকাকে যত সম্মান করে মানুষ। টাকার যে মূল্য, আল্লাহর মূল্যটাও আল্লাহকে সে মূল্য দেয় না। টাকার থেকে আল্লাহর থেকে টাকার মূল্য বেশি। আমরা সেই মুসলিম। অতএব শান্তির ধর্ম ইসলাম প্রবেশ করেছেন শান্তি বজায় রাখার জন্য। যাবতীয় কর্মকাণ্ড করতে হবে যাতে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে। বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে কষ্ট দিবেন না। বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের প্রতি অন্যায় করবেন না। জুলুমবাজ বলা হয়েছে তাদেরকে। আল্লাহ জুলুমকারীকে পছন্দ করেন না। স্টেট কোরআনে বলছে আল্লাহ জুলুমকারীদের পছন্দ করেন না। একবার নয়, অনেকবার বলেছেন জালেম জালেম। জালেমদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না। জালেমদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আপনি মনে করেন না আমি ঈমান আনছি, আমি পার হইয়া যাবো? কখনো না, কখনো না। শান্তি সৃষ্টি করেই শান্তির ধর্মকে প্রমাণ করতে হবে পৃথিবীর বুকে। আমরা শান্তির ধর্ম অবলম্বী, আমরা শান্তি স্থাপনকারী। যেমন পবিত্র কোরআনে সূরা বাকারায় বলা হয়েছে, আল্লাহ যখন তাদেরকে বলে তোমরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো না এবং জুলুম করো না, তখন তারা বলে আমরা এই সমাজে শান্তি স্থাপনকারী। শান্তির সুবাতাস সারা বাংলায় প্রবাহিত হচ্ছে, আর সেই বাতাসে আমাদের হৃদয় স্পর্শ করতেছে। সেই শান্তির সুবাতাসে কারো চোখ দিয়ে জল পড়ছে, সেই শান্তির সুবাতাসে কারো জীবন তছনছ হচ্ছে, সেই শান্তির সুবাতাসে কেউ পিতামাতা হারাচ্ছে, সেই শান্তির সুবাতাসে আমরা কারো সম্পদ অপহরণ করছি। তা একবার চিন্তা করি না আমি যা করছি কতটুকু সঠিক করেছি, করতেছি। আক্ষেপ, আফসোস, এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার বুড়ি বুড়ি, রাজার হস্তে করে সমস্ত কাঙালের দন চুরি। যার যত আছে সে আরো চায়, যার নাই সে নিঃস্ব। এই চাওয়া, এই চাহিদা আমাকে আপনাকে জাহান্নামের অতল গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে। সাবধান হয়ে যাই, আপনারাও সাবধান হন। অপ্রাসঙ্গিক আলোচনা, কোরআনের যদিও অপ্রাসঙ্গিক নয়, কোরআনের ভিতরেই কথাগুলো আছে। আমি একটু কোরআনের থেকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে কথাগুলো বলছি। অপ্রাসঙ্গিক, কোরআনের অপ্রাসঙ্গিক কথা নয়, প্রাসঙ্গিক। আপনাকে শান্তি স্থাপনকারী হইতে হবে, শান্তি স্থাপনকারী, জুলুমবাজ না, জালেম হইতে পারবেন না।
দেখেন, কবি বলছে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে কান্দিবে তুমি, হাসিবে ভুবন। আহ, কবির কি আকাঙ্ক্ষা! আল্লাহর কথাগুলোকে সে কত সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করল। আর আমরা সে মানুষ, হেন অপকর্ম নাই যে করি না। কবি বলছেন, দেখেন, একটা পৃথিবীতে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সে চিৎকার করে কান্না করে, আর তার আশপাশে যারা আছে, মা বাপ ভাই বোন, তারা প্রত্যেকে আনন্দে উল্লসিত হয়ে ওঠে যে আমরা, আমাদের বাবু হয়েছে, আমাদের ছেলে হয়েছে। আর ওই ছেলে জন্ম নিয়ে পৃথিবীতে এসেই সেই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আমাকে যে আল্লাহ পাঠিয়েছে, আমি তো আল্লাহর সাথে ওয়াদা করে এসেছি। আল্লাহ তো প্রত্যেক রূহকে জিজ্ঞাসা করেছিল যে তুমি কি, আমি কি তোমার প্রভু নই? আল্লাহ প্রথম সমস্ত মানব জাতির রূহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করে বলেছেন, আমি কি তোমার প্রভু নই? সকলেই বলেছেন, কালু বালা, নিশ্চয়ই আপনি আমার রব, আপনার নির্দেশিত পথেই আমরা আছি, থাকব। ওই শিশু তখন তো নবজাত, নিষ্পাপ। আমার ধারণা এই কান্নার, সে হাসার কথা, অন্ধকার থেকে বাইরে আলোর পথে এসেছে, সে হাসবে, অথচ সে কাঁদল হাসার পরিবর্তে। কারণ ওই আল্লাহর সাথে যে ওয়াদা করে এসেছে, তুমি আমার রব, তোমার আদেশই আমি পালন করব, তা পারবো কিনা, এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে সে চিৎকার করে কান্না করতেছে। আর আমরা যাকে ভূমিষ্ঠ হওয়ার পরে পেয়েছি, আমরা সবাই আনন্দে উল্লসিত। আমরা নাতি পেয়েছি, কেউ বলে ছেলে পেয়েছি, কেউ বলে মেয়ে পেয়েছি, কেউ বলে দাদি পেয়েছি, মানে নাতিন পেয়েছি, ইত্যাদি ইত্যাদি। যেদিন তুমি এসেছিলে ভাবি, কেঁদেছিলে তুমি একা, হেসেছিলে সবে। এমন জীবন তুমি করিও গঠন, এমন জীবন কোন জীবন? ওই আল্লাহ প্রদত্ত জীবন, আল্লাহ প্রদত্ত জীবন, যেটা ওয়াদা করে আসছো, সেই জীবনটা তুমি গঠন করো, গড়ো। মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। না, মরণে হাসিবে তুমি, কান্দিবে, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার এই কর্মে, তোমার অবদান সমাজ যখন উপভোগ করবে, সমাজে যখন তোমাকে মানুষের যেই কর্ম, সেই কর্ম দিয়ে যখন তুমি সমাজ বা মানুষকে খুশি করবে, আল্লাহ তখন খুশি হয়ে যাবেন। আর আল্লাহ যখন খুশি হয়ে যাবেন, তখন আর কেউ তো, আর কিছুই তো বাকি থাকে না। আর যেদিন তোমার, কারণ জন্ম হলেই মৃত্যু অবধারিত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেই, আর ওই দিন যেদিন তুমি মৃত্যুবরণ করবে, সেদিন তোমার এই ভালো কর্মের জন্য
মানুষ তোমার জন্য আক্ষেপ করবে, এমন একটা ভালো মানুষ ছিল, এমন একটা ভালো লোক ছিল যে সমাজে কত অবদান রেখেছে, আল্লাহকে কত ভালোভাবে স্মরণ করেছে, মানুষের প্রতি সদ্ব্যবহার করেছে, আজ সেই লোকটা দুনিয়া থেকে চলে গেল। হায় আল্লাহ, তুমি তাকে জান্নাতবাসী করো। হে আল্লাহ, তুমি তাকে তার গুনাহসমূহকে মাফ করে দাও, তাকে জান্নাতের উচ্চ আসনে অধিষ্ঠিত করো। সেই আর তাকে মৃত দেখেছেন, কিন্তু সে তার মুখে দেখবেন প্রস্ফুটিত চেহারা, হাসি হাসি চেহারা। কারণ সে পুরস্কারের কাজ করেছে, পুরস্কারে তার পকেট ভর্তি হয়ে গেছে। অতএব তার কোনো ভাবনা নেই, তার কোনো চিন্তা নেই, সে চিন্তিত হবে না। আল্লাহ বলবে, হে ফেরেশতারা, তাকে জান্নাতে প্রবেশ করাও। আর তার প্রতি ফেরেশতাদের থাকবে সালাম, সালাম, সালাম। চতুর্দিকে সালামের স্লোগান, সালাম, সালাম। লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে। আর আল্লাহ খুশি হয়ে মনে মনে বলবে, হে শয়তান, তুই না, হে ফেরেশতারা, তোমরা না নিষেধ করেছিলা যে আমার মানুষ সৃষ্টি করে, আপনি মানুষকে সৃষ্টি করার প্রয়োজন নাই, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। তখন ফেরেশতারা লজ্জিত হবে। এবার আসুন সর্বশেষ কথা বলে যাই। কবি বলেন, কে লহিবে মোর কার্য, কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর সবই। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, যেটুকু সাধ্য মোর করিব তা আমি। সূর্য সমস্ত দিন আপনাকে আলো দান করতেছে, আপনি সূর্য হয়ে যান। সূর্য যেমন পৃথিবীকে আলো দান করে, আপনিও সূর্যের মতো মানুষকে আলো দান করুন। আর যেদিন আপনি অস্তমিত হয়ে যাবেন, সূর্য যখন অস্তমিত হয়, তখন যখন সূর্য ডুবে যায়, তখন সূর্য ভাবে, আমি তো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে 12 ঘন্টা পরে। এই 12 ঘন্টা মানুষ তো অন্ধকারে ডুবে যাবে। তখন দুনিয়ার মানুষগুলো তো কষ্ট পাবে। তখন মাটির প্রদীপ, যেটা আপনারা দেখছেন কিনা জানি না, আমরা দেখেছি, ছোট এরকম মাটির কাপের মতো ছিল, সেখানে কিছু তেল দিত, আর একটা সুতলি দিয়া ম্যাচের কাঠি দিয়ে জ্বালাইয়া দিত, সামান্য একটু আলো ছড়াইত, চতুর্দিকে আলো ছড়াই যেত, আলোকিত হইতো কিছুটা। সূর্যের মতো তো আর হইতো না, সামান্য আলো হতো, একটা রুম আলোকিত হইতো। তো মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, যেটুকু সাধ্য আমার করিব তা আমি। সে সূর্যকে আশ্বস্ত করল
ওস্তাদ আপনি যান, সমস্যা নাই, আমি তো ক্ষুদ্র একটা প্রদীপ, আমার যতটুকু সম্ভব আমি মানুষের পাশে থাকব, মানুষকে আলো দেব। ভেবে দেখুন, আমি মহাকবি ইকবাল না, আমি তা জ্ঞানীদের কথাগুলোকে আপনার সামনে উপস্থাপন করলাম। এই দুনিয়ার কথাটাকে আপনি যেইভাবে এই কবিদের কথা আপনি যেভাবে খাটাবেন সেভাবেই খাটবে। তাইলে আমার বক্তব্য হলো, আপনি সূর্যের দায়িত্ব নেন, অর্থাৎ সমাজের ওই যে শান্তি, ইসলাম, এই শান্তির সুবাতাস আপনি ছড়াইয়া দেন সমাজে, আমি ছড়াইয়া দিই, চেষ্টা করি। সূর্য যেদিন অস্তমিত হবে, আমি যতদিন জীবিত থাকব ততদিন মানুষকে আমি এই সেবা দিয়ে যাব, বা আপনি দিয়ে যাবেন। কিন্তু একদিন তো আপনার মৃত্যু আছে, সূর্যের মতো আপনাকেও অস্তমিত হইতে হবে। সেদিন যখন আপনি বিদায় নেওয়ার পালা আসবে, আপনি তখন আপনার সন্তানকে, আপনার নিকটতম আত্মীয়কে, অথবা সমাজের কোনো ভালো মানুষকে ডেকে বলবেন। বিশেষ করে মানুষ তার সন্তানদের কি বলে, বাবা আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি, তোমরা কি করবে? তোমরা আল্লাহর পথে থেকো, আল্লাহর পথ অনুসরণ করো, কোরআনের আলোকে ছড়িয়ে দাও, সুন্দর জীবন গঠন করো। ছেলে ফিসফিস করে বলবে, বাবা চিন্তা করবেন, আমি আপনার আল্লাহর নির্দিষ্ট পথে আপনার কথা রক্ষা করার চেষ্টা করব। সেই মাটির প্রদীপ ছেলে আপনার আশ্বস্ত করলো আপনাকে। আমরা স্লোগান দেই, কোরআনের আলো সংসদে আলো, কোরআনের আলো সমাজে আলো, কোরআনের আলো ঘরে ঘরে আলো। যারা আমরা এই স্লোগান দেই, বাস্তবিক অর্থে তাদের কাছ থেকে কি আপনারা সেই কোরআনের আলো কি তাদের কাছে থেকে আপনারা দেখতে পান? এরা মানুষকে মিথ্যা আশ্বাসে আশ্বস্ত করে। আশা করি এই শয়তানদের পদঙ্ক অনুসরণ করবেন না। এরা মানসরূপী শয়তান। আপনি আপনার চেষ্টা করুন, আপনার পরীক্ষা আপনার ভাই দিবে না, আর আপনার ওই
আপনার পরীক্ষা মৌলভী সাহেবও দিবে না। অতএব আপনার পরীক্ষা যখন আপনি দিবেন, আপনি প্রস্তুতি নিয়ে আপনার পাঠ্যপুস্তক, আপনার সিলেবাস থেকে পড়াকে খুঁজে খুঁজে বের করে প্রশ্নের উত্তর প্রস্তুত করুন এবং সে অনুযায়ী কর্ম পরিচালনা করুন। সবাইকে কোরআনের পথে, আলোর পথে আহ্বান জানাই। পৃথিবীতে অনেক পাপ আমরা সংগঠিত করেছি। আল্লাহ আমাদের সবাইকে পাপ থেকে মুক্ত করুন, আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করুন এবং আমাদেরকে সৎ পথ খুঁজে পেতে সাহায্য করুন। এই বলে আমি আবেগ প্রবণ হয়ে পড়েছি, ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে। ইনশাআল্লাহ আলোচনা করব পবিত্র কোরআন থেকে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। সালামুন আলাইকুম।